আল্লাহ নবী ওয়ানলি দুইটা আলামতের কথা বললেন, যে দুইটা আলামত নেমে আসার পর কিয়ামত সংঘটিত হবে। তার ভিতরে এক নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তোমাদের সমাজে দেখবা যে গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হচ্ছে, তখন মনে করে নিবা ওই সমাজটা ধ্বংসের পথে যাবে। আর একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে সমাজে গান বাজনা বাদ্যযন্ত্র মনিটর এগুলো বৃদ্ধি পায়, সেই সমাজে ভূমিকম্প নেমে আসে, ভূমিধস নেমে আসে। আল্লাহ নবী বলেছেন যে যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই শহরগুলোতে বেশি পরিমাণ গান বাজনা বাদ্যযন্ত্র হয়, সেই শহরগুলো আল্লাহ তাআলার গজব নেমে আসে, আল্লাহ তাআলার আযাব নেমে আসে। আজকে ঢাকা শহরে দেখলাম যে এই সামান্য ভূমিধস, এই ভূমিধসটা কিন্তু সামান্য না, 5.10, আবার কেউ বলতেছে 5.8। তো এই ভূমিধসের কারণে, এইটুকু ভূমিধসের কারণে, ভূমিকম্পর কারণে আজকে দেখা যায় যে ঢাকা শহরের বড় বড় বিল্ডিংগুলো, অনেক বিল্ডিং ফেটে গিয়েছে, অনেক বিল্ডিং পড়ে গিয়েছে, 3 জন লোক মারাও গিয়েছে। আচ্ছা, এর চেয়ে যদি বড় পরিমাণ যদি ভূমিকম্প আসে, ভূমিধস আসে, তাহলে কি আজও বাংলাদেশের ঢাকা শহর অর্থাৎ বাংলাদেশের রাজধানী কি টিকতে পারবে? পারবে না। কেন হলো এই ভূমিধস? কেন হলো? কেননা এই পৃথিবীর বুকে, ওই শহরের বুকে গান বাজনা বাদ্যযন্ত্র জিনায় বেশি লিপ্ত হয়েছে। ঢাকা শহরে যান আপনি, মেয়েরা কেমন করে ঘুরছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এদের গায়ে যে পোশাক আছে, সেই পোশাক বোঝাই যায় না। তো আল্লাহ নবী কিন্তু একটা ভবিষ্যৎবাণী, যে শহরে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা বেশি হবে, ওই শহরে ভূমিধস হবে, ওই শহরে ভূমিকম্প হবে, এক পর্যায়ে ওই শহর ধ্বংস হয়ে যাবে। আজকে ঢাকা শহরের দিক লক্ষ্য করে দেখা যায়, বড়ই আফসোস লাগে। এই জন্য বাপ আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে মেসেজ পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতর বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার অথবা দুইবার, আমার রাতাইনে অথবা দুইবার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদগ্রস্ত করি, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলে দিই। এই জন্য বাপ বলি